তার একটা উদাহরণ দেই আল্লাহর ওলির জীবনের মাধ্যম থেকে। আমি লম্বা কথা বলবো না, প্রথমেই বলছি আল্লাহর ওলির একজন জীবনের থেকে একটা উদাহরণ নিয়ে নেন। মানুষ যারা মারা গেছে অন্ধকার কবরে আছে, আল্লাহর ওলির ওই জীবনীটার মধ্যে লিখতেছেন যারা কবরের বাসিন্দা হইয়া গেল, কবর থেকে এই মৃত্যু ব্যক্তিদের রূহ মুবারকটা সপ্তাহে 2 দিন, কথা বলেন সপ্তাহে কতদিন? 2 দিন যার যার বাড়িতে চলে যায়। একদিন সোমবার দিনগত রাত্রে, আর একদিন যায় বৃহস্পতিবার দিনগত রাত্রে। আল্লাহর ওলির জীবনে লিখতেছেন আল্লাহর ওলি একদিন স্বপ্নে দেখতেছেন সমস্ত কবরবাসীরা যার যার বাড়িতে চলে গেলেন, যার যেই সম্পর্ক আছে সম্পর্ক দিয়া দিয়া ডাকতেছেন, তোমরা উঠো, আমরা কবরে আযাবে আছি, আমরা কবরে শাস্তির মধ্যে আছি, তোমরা উঠো, আমাদের জন্য দোয়া করো, দান খয়রাত করো, নামাজ পড়ো, রোজা রাখো, আমাদের জন্য তোমরা বেশি বেশি সদকা করো, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করে। আল্লাহর ওলি একদিন স্বপ্নে দেখতেছেন সকলেই চলে গেল, কিন্তু একটা যুবক জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে। আল্লাহর ওলি ওই যুবকটাকে ডাক দিলেন, বাবা এই দিকে আসো। যুবক চলে আসলো। আল্লাহর ওলি বলেন, বাবা যুবক, সকলেই চলে গেল, তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছো কেন? তুমি কেন গেলা না? এ বন্ধুগণ আমার, যুবক ডাক দিয়া বলে, হুজুর গো, আমি কার কাছে যাব, কার নিকটে যাব? আমার তো দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, ও যুবক, তোমার মা নাই, বাবা নাই? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার মা দুনিয়ার মধ্যে আছে। বলে, যুবক, তুমি তোমার মায়ের নিকটে চলিয়া যাও। যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমার মা আমাকে চেনে না, চিনবে না। বলে, কেন চিনবে না? যুবক বলতেছেন যে, হুজুর গো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, জন্ম নেওয়ার আগে আমার বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। যখন দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে নিলাম, হুজুর, আমার মা জন্ম নেওয়ার লগে লগে কিছুদিন পর আমার মা অন্য একজন স্বামী বানাইয়া দিল, মানে বিবাহ বসলো, আমার একজন বাবা হইয়া গেল। কিছুদিন যাইতে না যাইতে আমার ওই বাবাটাও দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। ও হুজুর গো, আমার মা এবার মনে মনে নিয়ত করলো, আমি আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার স্বামী যদি 2 জনই মারা গেল, আমি আর বিবাহ বসবো না। এই নিয়ত করিয়া হুজুর, আমার মা, আমি ছোট্ট ছিলাম, মাসুম ছিলাম, কোলের মধ্যে ছিলাম, তেনার মধ্যে ছিলাম, একদম ছোট্ট বাচ্চা, হাঁটতেও পারি না। ওই সময় আমার মা আমাকে জমিনের মধ্যে ফালাইয়া দিল। আমার কোনো খবর নিল না, আমার উদ্দেশ্য নিল না, আমার তাওহীদ নিল না। আমি কি করি, কোথায় যাই, কেমনে আছি, ভালো মন্দ খবর নাই। আমার মা আমাকে ফালাইয়া দিয়া আমার মা একটা খারাপ কামের সর্দারিনী হইয়া গেল। কথা বোঝা যায় ভাই? একটা খারাপ কামের সর্দারিনী হইয়া গেল। হুজুর, আমি কেমনে যাব আমার মায়ের নিকটে? আমার মা তো আমাকে ভুলিয়া গেছে, আমার কথা মায়ের মনে নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক, তুমি তারপরেও চলিয়া যাও, তোমার মাকে গিয়া বলো, তোমার মা যদি দোয়া করে, আল্লাহ তাআলা সন্তানের জন্য মায়ের দোয়া 100% কবুল করে। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ
বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, যুবক ডাক দিয়া বলে হুজুর আমি যাব না, কারণ আমাকে চিনবে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে এ যুবক, তোমার মা কোথায় থাকে তুমি অ্যাড্রেসটা দাও, ঠিকানাটা দিয়া দাও। সকলের মধ্যে রে বন্ধু এবার ওই যুবক তার আম্মা জানের ঠিকানা দিয়া দিল। আমার বন্ধুগণ, আম্মা জানের ঠিকানা দেওয়ার পর আমার বন্ধু আল্লাহর ওলির ঘুমটা ভাঙিয়া গেল, তাহাজ্জুদের সময় হইয়া গেল। আল্লাহর ওলি তাহাজ্জুদ আদায় করে নিল, তারপরে ফজরের আযান দিয়া দিল, ফজরের নামাজটা আদায় করে নিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, ফজরের নামাজের পর আল্লাহর ওলির স্বপনের ঘটনা মনে পড়ে গেল। সকলে চলিয়া গেছে গো, কিন্তু একটা যুবক জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। এই কথাটা বন্ধুগণ মনে পড়ে গেল। আল্লাহর ওলি আমার বন্ধু দেরি করলেন না, সকলের মধ্যে যে ঠিকানা নিয়ে নিছে ওই ঠিকানা অনুযায়ী আল্লাহর ওলি এবার ওই যুবকের মায়ের নিকটে বন্ধুগণ রওনা হয়ে গেল। কেন গেল? কারণ আল্লাহর ওলি ভালো করিয়া জানে জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। দুনিয়ার আগুন রে বন্ধু আমার, বাড়িতে মা জানেরা ভাত বানায়, বুবু জানেরা ভাত বানায়, সবজি বানায়। দুনিয়ার আগুন, আপনার এই আঙ্গুলটা দিবেন আঙ্গুলটা পড়বে, হাতটা দিয়ে দিবেন হাতটা পড়বে, মাথাটা দিয়ে দিবেন মাথাটা পড়বে, পা দুইটা দিয়ে দিবেন পা দুইটা পড়বে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের যেই অংশটা দিয়ে দিবেন বন্ধুগণ আমার, ওই অংশটাই পড়বে। কিন্তু জাহান্নামের আগুন আমার বন্ধুগণ এমন না, এমন না। বলবেন তাহলে কেমন? 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি ওই জাহান্নামের আগুনের গরম আপনার শরীরের মধ্যে লাগে গো, আমার বন্ধুগণ আপনার শরীরের মাংসগুলা মোমবাতির মতো গলে 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 জমিনের মধ্যে পড়বে। মাথার মগজগুলা নাক দিয়া কান দিয়া বন্ধু গলে গলে বাহির হইয়া যাবে। পেটের ভুঁড়ি চর্বি গোলা পেশাব পায়খানার রাস্তা দিয়া বন্ধুগণ বাহির হইয়া যাব। এ বন্ধুগণ তাহলে চিন্তা করিয়া দেখেন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন হতে পারে। হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে আমার বন্ধুগণ, উর্দু কিতাব, বর্তমান বাংলাতেও এসামিসেও পাওয়া যায়। এ বন্ধুগণ আমার, হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা আছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলো, ও বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে গো, ও বন্ধুগণ আমার, সমস্ত মাখলুকাত তার মাধ্যমে একটা মাখলুক হলো হরিণ। আমার বন্ধুগণ এই মাখলুক আল্লাহ তাআলার একটা মাখলুক হরিণ। আদম নবীকে দেখার জন্য বন্ধুগণ রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ যাইয়া দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের লতা পাতা পরিধানের মধ্যে আছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেল, আল্লাহ তাআলার মাখলুক এসে গেল, এনাদেরকে মেহমানদারি করা লাগবো, কেমনে করব? টেনশনে পড়ে গেল। আমার বন্ধুগণ যেই গাছের লতা পাতা আছিল গো, ওই গাছের লতা পাতা দিয়া হরিণের দলটাকে বন্ধু মেহমানদারি করিয়া দিল। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, হরিণের দলটা এবার মেহমানদারি হওয়ার পর আমার বন্ধুগণ তাদের বাসস্থানে রওনা হয়ে গেল, জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেল। কিন্তু বন্ধুগণ আমার, এই হরিণের দলটাকে আমার আল্লাহ আদম নবী মেহমানদারি করার জন্য আমার আল্লাহ এই হরিণের মাধ্যমে আল্লাহ 3টা গুণ আমার আল্লাহ দিয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ দিল গো? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো হরিণকে দেখতে সুন্দর বানাইয়া দিল। জোরে বলেন, হরিণ দেখতে সুন্দর কি সুন্দর না? হঠাৎ যদি কেউ দেখে ওই যে হরিণ যায়, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, ও
বন্ধুগণ আমার, হঠাৎ যদি কেউ দেখে হরিণ যাইতেছে, মানুষে ডাকা ডাকি শুরু করব, এই হরিণ গেল, হরিণ গেল, হরিণ গেল। বড় হরিণের সাথে যদি বাচ্চা হরিণ থাকে, মানুষে বলে ওই বড়টার চাইতে ছোট বাচ্চাকে ভালো দেখা যায়। জোরে বলেন, বলে না, বলে না? আমার বন্ধুগণ, তিনটে গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো হরিণকে দেখতে আমার আল্লাহ সুন্দর বানাইয়া দিল। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার গুণ হলো হরিণের মাংসর মধ্যে আল্লাহ স্বাদ দিয়ে দিল, মিষ্টি দিয়ে দিল। মানকাসর যদি হরিণ জবাই করে, হাটশিংবাড়ির মানুষে যদি খবর পায়, আমার বন্ধু কাউকে না কাউকে ফোন করিয়া বলবো, ভাই আমার জন্য হরিণের মাংস রাখবা, বলবো না, বলবো না? বন্ধুগণ আমার, তিন নাম্বার গুণ আমার আল্লাহ দিয়া দিল হরিণের মধ্যে, বন্ধুগণ নাভি কস্তরি দিয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? খুশবু দিয়া দিল, বাসনা দিয়া দিল, রাস্তা দিয়া রওনা হয়ে গেল। আরো একটা হরিণের দলের সাথে বন্ধু আমার, প্রথম হরিণের দলের সাথে মুলাকাত হইয়া গেল। দেখতে সুন্দর, আমার বন্ধু তাদেরকে দিয়া খুশবু বাহির হয়, বাসনা বাহির হয়। হরিণের দলটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জবানটা খুলিয়া দাও। আল্লাহ জবান খুলে দিল, ডাক দিয়া বলে, এ ভাই তোমাদেরকে দেখতে সুন্দর, তোমাদেরকে দিয়া বাসনা কয়, কারণটা কি? বলে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে প্রথম মানব, তেনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। দেখার জন্য গিয়েছিলাম, মেহমানদারি করার পর আমার আল্লাহ দেখতে সুন্দর বানাইয়া দিল, খুশবু দিয়া দিল, মাংসের মধ্যে মিষ্টি দিয়া দিল। হরিণের দলটা বন্ধু রওনা হয়ে গেল, তোমাদেরকে দেখতে সুন্দর, তোমাদেরকে দিয়া বাসনা কয়, আমরা কেন দেখতে বেচুরত হইয়া থাকবো, আমাকে যাতে দেখতে সুন্দর দেখা যায়। রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, আদম নবীর সাথে মুলাকাত হইয়া গেল। প্রথম হরিণের দলের মতো করিয়া দ্বিতীয় হরিণের দলটাকে আমার বন্ধুগণ একই ধরনের মেহমানদারি করে দিল। আমার বন্ধুগণ, কিন্তু বন্ধু প্রথম হরিণের দলটাকে আমার আল্লাহ তিনটা গুণ দিয়া দিল, দ্বিতীয় হরিণের দলটাকে তিনটা গুণ দিলেন না। আমার বন্ধুগণ, দুইটা গুণ দিয়া দিল। এক নাম্বার, প্রথম হরিণের দলটার মাধ্যমে দেখতে সুন্দর বানাইয়া দিল। দ্বিতীয়তে হলো আমার বন্ধু খুশবু দিয়া দিল, নাভির মধ্যে নাভি কস্তরে দিয়া দিল। তিন নম্বরে হলো মাংসের মধ্যে আমার আল্লাহ মিষ্টি দিয়া দিল, স্বাদ দিয়া দিল। দ্বিতীয় নাম্বার, হরিণের দলটাকে আমার আল্লাহ দেখতে সুন্দর দিয়া দিল। আমার বন্ধুগণ, মাংসের মধ্যে মিষ্টি দিয়া দিল, কিন্তু নাভি কস্তরি বন্ধুগণ দিলেন না। এ মুসলমান বন্ধুগণ আমার, সেই জন্য লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার মধ্যে যত হরিণ আছে গো, প্রত্যেকটা হরিণের নাভির মধ্যে কিন্তু বন্ধু নাভি কস্তরি নাই। এ বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ আমার মতো আপনার মতো বন্ধু খিদা লাগছে রে বন্ধু আমার, আমার যেমন খিদা লাগে আপনারও খিদা লাগে। আদম নবীর বন্ধুগণ খিদা লাইগা গেল, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার খিদা লাইগা গেছে গো, আল্লাহ কেমনে রান্না বান্না করব, তুমি আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল আদম নবীর খিদা লাগিয়া গেল, জাহান্নামের মাধ্যম থেকে তুমি এক টুকরা আগুন নিয়ে নাও, আদমকে তুমি দিয়ে দাও। আল্লাহর হুকুমে জিবরাইল এক টুকরা আগুন নিয়ে নিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুগণ দিয়া দিল। ও বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এবার ওই আগুন দিয়া রান্না বান্না শুরু করে দিল। যা বানায় আগুনে পুড়ে যায়, আগুন এত গরম, এত তাপ, আমার বন্ধু রান্না বান্না করতে পারেন না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এইটা কেমন আগুন দিয়া দিলা, যে আগুন দিয়া আমি রান্না বান্না করতে পারি না, যা বানাই পুড়িয়া যায়। আল্লাহ গো, ও দরদের আল্লাহ, তুমি এমন কঠিন আগুন আমাকে কেন দিলা? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি কি করো? আদম নবীকে যে আগুনটা দেওয়া হলো, এই আগুন দিয়ে আদম নবী রান্না বান্না করতে পারবো না। বলে কেন? বলে কারণটা
আগুনটা হলো জাহান্নামের আগুন। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে 1000 বছর, দ্বিতীয়তে আরো 1000 বছর, তৃতীয়তে 1000 বছর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গরম করেছে। 1000 1000 1000 3000 বছর গরম করেছে। বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আল্লাহর বান্দা, আল্লাহ জানাইয়া দিল এত গরম আগুন, এই আগুন দিয়ে রান দিতে পারবো না। তুমি কি করো? আদম নবীকে যে আগুনের টুকরা দিলা, আগুনটা নিয়ে নাও, পানির মধ্যে 3টা সুবানি দিয়ে দাও, যতটুকুন আগুন আদম নবীর দরকার দিয়ে দাও, যতটুকুন আগুন বাঁচিয়া যায় তুমি পাথরের মধ্যে দিয়ে দাও। এ মুসলমান বন্ধুগণ আমার, সেই জন্য লক্ষ্য করে দেখবেন পাথরের মধ্যে বন্ধুগণ আগুন আছে। ছোটবেলায় যখন আমরা খেলাধুলা করেছি, একটা পাথর যদি আর একটা পাথরের মধ্যে বন্ধু একটু জোরে আঘাত লাগতো, আগুনের ফুসুরি বাহির হয়। কথা বলেন হয় না? এই আগুনটা আমরা পানির মাধ্যম থেকে তৈরি করি। এই বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল পানির মধ্যেও আগুন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো, তাহলে একবার চিন্তা করিয়া দেখে, ভালো করে মনে করিয়া দেখো। বলে মনে করেছি আমার কোনো সন্তান নাই। বলে আরো ভালো করে মনে করো, তোমার গর্ভে যখন একজন সন্তান ছিল, জন্ম নেওয়ার আগে তোমার স্বামীটা মারা গেল, হইয়া গেল। একটু ভালো করিয়া তুমি মনে করিয়া দেখো। মহিলা বলে হুজুর আমার কোনো সন্তান নাই, আমি মনে করিয়া দেখেছি। আপনি চলে যান। মহিলা এবার একটা পুকুরের মধ্যে, পুকুরি বলেন তো তাই না, একটা পায়না হয়ে গেল। আমার বন্ধুগণ দিন চলে গেল, রাত্রি হইয়া গেল। এশার নামাজের পর আল্লাহ ওলি যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেল, গভীর রাত্রে স্বপ্নে দেখে গো জামাকালকে যে যুবকটা নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ করিয়া দিব। যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিব বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিব। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ? আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে, আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছনে একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করে আল্লাহে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর যে সাইজ, মনে মনে হয়তো ভাবতেছেন হুজুর বানি এখন কালেকশন চাইবো। ভাই কালেকশন তো চাওয়াই লাগবো, তাই না গো? কারণ পোলা পানে না কান দিলে মায়ের দুধ করে চালাই গো। তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কি আর জোরে সারা বাদ দিব রে? বলে না বলে না? যাইবেন কোন দিকে? যেদিকে যাই বন্ধুগণ, হে হয় FM পাস। যে চায়ের দোকানের মালিক তিনি হয় MM পাস, মানে মাওলানা। এবার যারা চা খায় মুফতি সাহেবরা ফতোয়া জারি করে, যারা কালকে ফতোয়া বানাত মাদ্রাসায় যেটা বক্তায় ছিল গো বাবা তামাম বলা পারে, দোকানের ব্যস্ততায় মৌলানা কয় আমি তো যাইতে পারি নাই, কি বলছে একটু বলো? ওই তামাম কইছে। কি কইছে হেইডা বলো? খুব কইছে গো। কইছে কি হেইডা বলো? কয় ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই, খালি গলা সুর মনে আছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? কোন দিকে যাবেন রে বন্ধু আমার? জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে আড়াহারে না। এটা মানুষের ঠাট্টা করে মস্কারি করে কয়। জোরে কন কয় না? কয় না? এবার একটু জোরে বলেন না, কয় না? কয় না?
কেডা কয় হাত তোলেন তো দেখি। রাত তুলবো তোরা ফরমান নিয়ে আল্লাহ কবুল করেন। চিল্লাইয়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। কথা বলেন আছে না নাই গো আমার বন্ধুগণ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীর উপরে কিছুদিন ওহী বন্ধ হইয়া ছিল। এ বন্ধুগণ আমার, এদিকে আলোচনা করব না, লম্বা হবে। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখতেছে, আমার বন্ধুগণ ধরে নেন, আপনাদের এই ফাত্তাপাড়ার একজন গ্রামের ব্যাপারী, গরুর ব্যাপারী বা মহিষের ব্যাপারী, আমার বন্ধু মহিষ কেনার জন্য বন্ধু হাটসিংমারি বাজারে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ যাওয়ার সময় আমার ভাই হুজুরের সাথে রাস্তায় মোলাকাত হইয়া গেল। উদাহরণ দিছি বন্ধু আমার, হুজুর দেখছে ব্যাপারী ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, মহিষ কেনার জন্য যায়, সালাম দিয়া মুসাফা করছে। বলে ব্যাপারী ভাই কোথায় যান? বলে হাটসিংমারি যাই। কেন যান? বলে মহিষ কেনার জন্য যাই। ভালো কথা, আপনি মহিষ কিনবেন, আপনার টাকা দিয়া কিনবেন, কিন্তু ইনশাআল্লাহ তো বললেন না। মহিষের ব্যাপারী বলে আমার দেওয়া লাগে। মহিষের মালিকে কয় ব্যাপারী ভাই টাকা দেন। টাকা দেওয়ার জন্য পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া দিল। হাত নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী মনে মনে কয় আমার পকেটে তো লম্বা হলো কেন? লক্ষ্য করিয়া দেখে পকেট মানি নাই ইনশাআল্লাহ। হুজুরে আসুনি তখন বলে না ইনশাআল্লাহ, এখন বলে ইনশাআল্লাহ। কারণ কি? এ বন্ধুগণ আমার, হুজুর দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলো কেন কেনেন নাই? কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ। কয় কেমনে হারাইলো? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, গতিকে ইনশাআল্লাহ বলার মধ্যেও লাভ আছে। কথা বলেন আছে না নাই? তাহলে আমরা সকলে জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো আসতে পারে একটু ভাঙ্গে ভাঙ্গে কয়, ওই 15টা ভাঙছি আর 15টা থাকি নাই, ভাবছে হুজুর বুঝবো না। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা সব কামে উল্টা। সুদ খাওয়া লাগে না, কিন্তু মুসলমান কথা কয় না, খায় না, খায় না। আপনি কোন এখানে নাও খাইতে পারে, কিন্তু গরু হন্দা পড়াই ঘরে ঘরে। কথা কন ঠিক না? এখানে আছে কি? থাকবো না একই জাতের মুসলমান আমরা, কম বেশি তো আর নাই। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা সব কামে উল্টা। ইনশাআল্লাহ জোরে কইবার কইলে কয় লাহে, লাহে কইলে কয় জোরে। নাম দেখেন, নাম আমার বন্ধু মুসলমানের নামের দিকে লক্ষ্য করেন, নামেরও সাইজ নাই। ভালো ভালো নাম রাখা লাগে, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, আব্দুল ওয়াহাব, ভালো ভালো নাম। কিন্তু এদিকে নাই, নাম রাখে পিঙ্কি, রিঙ্কু, কুয়া, ভুয়া, ববরা। আছে না গো? নাম বেনিংলেস নাম। এই বন্ধুগণ আমার, একজন ব্যক্তি তার সন্তানের নাম রাখছে বন্ধু আর পাস না। জোরে বলেন কি নাম? আর পাস না। সকালবেলা ঘুম থেকে উঠে আর পাস না রে, আর পায় না। এ বন্ধুগণ আমার, বাবার টেনশন ধরে গেল, আর পাস না কই গেল। বিশ্রাইতে বিশ্রাইতে নদীর কিনারা দিয়ে রওনা হয়ে গেল, আর পাস না, আর পাস না রে ডাকে, আর পায় না। 12টা বাজে গেল। নদীর মধ্যে একটা লোক সকাল থেকে মাছ মারতেছে, বেলা 12টা বাজে রে বন্ধু, একটা মাছও পায় নাই। এত বলতেছে আর পাইস না। রাগের সাথে লাফা উঠছে, কেনারে এটা মাছ পায় আর না পায় তুমি বলবা কেন? লাঠি ছিল 7টা বাড়ি, পিটনা খাইয়া রাস্তা দিয়া যায় আর কয় যা কোনোদিন না তাই। তার মানে আমার সন্তানকে ডাক দিয়া জীবনে পিটনা খাইলাম না, আজকে জীবনের প্রথম আমার সন্তানকে ডাক দিয়া পিটনা খাইলাম। যা কোনোদিন হয় নাই, আজকে তাই হইয়া গেল। রাস্তা দিয়া যায় আর বলে গো যা কোনোদিন না তাই। রাজার ছেলে ভবিষ্যৎ সংগ্রামে রওনা হয়ে গেল, কানের মধ্যে আওয়াজ গেল যা কোনোদিন না তাই। রাজার ছেলে মনে মনে কয় আমাকে বুঝিল ঘোড়ার পিঠের মধ্যে মানায় নাই। লাফ দিয়া নামছে, এই বাবা আমারে ঘোড়ার পিঠে মানায় কেন না মানায় তুমি বলবা কেন? ঘোড়া মারে ওইটারে কি বলেন আপনারা? কি বলেন? চাপক। 7টা বাড়ি,
একদাবার দিয়া রাজার ছেলে চলে গেল। আর পাশনার বাবা রাস্তা দিয়ে যায় আর কয় ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। তার মানে ওখানে খাইলো লাঠির বাড়ি গো, এইখানে খাইলো চাপকের আঘাত। বড় কোনটা হইল? কথা কোনটা বড়? ভাষা বোঝা যাইতে কোনে না উল্টা পাল্টা হয় না গাল মার দিছি আপনি করে এই হাইলা কান্দি সবাই গেছি ভাত খাইবার দিছি মেলা সবজি বললাম কোনটা বানি খামু আমি মানুষে কয় হুজুর করে পেট বড়। বাড়ির মুরব্বি এসে কয় হুজুর এখনো খান নাই। বললাম কোনটা বানি খামু খাইয়া দা ঠকমুই নাকি? ফট করে কয় হুজুর হুকনা গু খাইতেন না বেজা গু খাইতেন? বললাম ভাতই খান না, এটা খাইবেন নিকা গেছি নাকি? মুরব্বি শিক্ষিত মানুষ তো বোঝে, ফট করে কয় হুজুর বোঝেন নাই বলে বুঝা হুকনাগু মানে ভুনাও করা সবজি, বেজাগু মানে জলালা সবজি। আমি বললাম হুকনাগু এক দাবার খাইয়া নেই, বেজাগু পরে খাবনি। খানা আরম্ভ করছে। তার মানে এক দেশের বুলি আর এক দেশের কথা কয় না, এক দেশের বুলি আর এক দেশের গালি। আমি আপনাদের গালি মারতেছি কি কথা বোঝা যায় তো? তাহলে একটা হা না কইবেন তাহলে হে বাদ লাগবো। জোরে কল সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আর পাশনার বাবা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। যায় আর বলে ওইটা থেকে এইটাই বড়, কারণ ওইখানে লাঠির বাড়ি, এখানে চাপকে রাখা। মনের দুঃখে যায় আর বলে ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। ওই নদীর কিনারা দিয়ে রে বন্ধু একজন ঘ্যাগালা মানুষ আসতেছিল। ঘ্যাগ বোঝেন তো? ঘ্যাগ ঘ্যাগালা মানুষটার কানে আওয়াজ গেল ওইটার থেকে এইটাই বড়। আমার আগে বুঝিল আরো একজন গ্যাগালা মানুষ গেছে গো, তার গ্যাগটা মনে হয় অল্প ছোট আছিল, আমার গ্যাগটা মনে হয় অল্প বড়। রাগে রাগান্বিত হইয়া গেল। এই বেটা আমার গ্যাগ বড় থাক ছোট থাক তুমি বলবা কেন? সারের কলার দইরা বন্ধু সমানে কিল আরম্ভ কইরা দিছে। আর পাশনার বাবা রাস্তা দিয়া যায় আর কয় আমার সন্তান রে আমি পাই আর না পাই গো, জীবনে আমার সন্তানকে ডাকবো না। কারণ একটা নাম উল্টা পাল্টা হওয়ার জন্য দুনিয়ায় কত জায়গায় পিটনা খাইলেন? কথা কয় না, কয় জায়গায় খাইলেন? 3 জায়গায়। মরার পরে আরো কত জায়গায় খাইবেন তার কোনো গ্যারান্টি আছে কি? এর জন্য বুজুর্গানে দিনগণ বলেন এই জগৎবাসীরা তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া, চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি ডাক দিয়া বলে যুবক যাওয়া কালকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুরনা, আজকে তুমি জান্নাতের মধ্যে স্বর্ণের থালি হাতের মধ্যে লইয়া ঘুরতেছ। কারণ কি? কেমনে জান্নাতে গেলা? মনে আছে না এই কথাটা? কেমনে জান্নাতে গেলা? এ বন্ধুগণ আমার, যুবক ডাক দিয়া বলে হুজুর আপনি আমার মায়ের নিকটে গিয়েছিলেন, মা আপনাকে সম্মান দেয় নাই, বেইজ্জত করেছে, ইজ্জত দেয় নাই। আমার মা আপনাকে পুকুরের পানি গোলা দিয়া আপনার জুব্বা মুবারক ভিজা দিছে, আপনার শরীরটা ভিজাইয়া দিছে। রাগে রাগে বাড়িতে চলে আসলেন। ও হুজুর গো, ওই পুকুরের বগলে, পুকুরের কাছারে, পুকুরের কিনারায় একটা মরা কাঠ ছিল। মরা কাঠ বোঝেন তো? মরা কাঠ আছিল। ও হুজুর গো, আমার মা যখন আপনাকে পানি দিয়া দিল, পানি, ও হুজুর পানিটা এক জায়গায় কিন্তু পড়ে না। আপনি ভাত খাওয়ার পর থালির পানিটা যখন আপনি ফেলাইয়া দিবেন বন্ধুগণ আমার, এক জায়গায় পড়ে নাকি গো? একটু ছড়াইয়া পড়াইয়া পড়ে। জোরে কোন ঠিক কি নয়? আমার বন্ধুগণ, মহিলা যখন আল্লাহর ওলিকে পানি দিয়া দিল, আমার বন্ধু মুসলমান ভাইয়েরা, ওই শরীরের পানি দেওয়ার সময় ওই পুকুরের কাছারে একটা মরা কাঠ আছিল। মরা কাঠের ভিতরে একটা পোকা আছিল। পোকা পানি পিপাসা লাগিয়া গেছে, পানি 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 করতেছে, পানি পায় না, পানি পায় না। মহিলা যখন পানি দিয়া দিল, মরা কাঠটা ভিজা গেল। পোকা এবার পানি শুষে 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 পান করলো। পোকা পানি পান করার পর আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ
অনেক দিন হইয়া গেল, পানি পানি করতেছি, আল্লাহ পানি পাই না। আল্লাহ গো আজকে কে যেন পানির ব্যবস্থা করিয়া দিল। আল্লাহ গো হতে পারি আমি ছোট্ট একটা পোকা, কিন্তু তারপরেও তোমার মাখলুক। আল্লাহ গো আমি তোমার কাছে দোয়া করি গো, আল্লাহ আমাকে যিনি পানি পান করার ব্যবস্থা করিয়া দিল, ও আল্লাহ আমি দোয়া করিয়া দিলাম তার আহলে আওলাদ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, পানি দিল কে? মা। জোরে বলেন কে? দোয়া করলো কে? পোকা। কবুল করেছেন কে? আল্লাহ। কারণ মা পানি দিয়েছে, আহলে আওলাদ মানে সন্তান, আল্লাহ গো কবরে থাকলে তুমি জান্নাতে দিয়ে দাও। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আমি এই কথাটা বলছি কারণটা হলো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করিয়া নেয়। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বুজুর্গের জীবনে আপনি দেখাইতে পারবেন না। আমার বন্ধুগণ, আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মানীয় হইতে চান, আপনি যদি দুনিয়ার মধ্যে ইজ্জতদার ব্যক্তি হইতে চান, তাহলে মা বাবার সেবা করেন, যত্ন করেন। আর যদি আপনি দুনিয়ার মধ্যে ধ্বংস হইতে চান গো আমার বন্ধু, তাহলে মা বাবাকে অসম্মানী করেন। ধ্বংস হইতে সময় লাগবে না। বন্ধুগণ আমার, এই যে মাননীয় সভাপতি, আমি প্রথমেই বলেছি হুজুরকে আমি চিনি না, হুজুরকে আমি জানি না, কিন্তু বন্ধু প্রথম মুলাকাত হইয়া গেল। অঞ্চলের মধ্যে কিন্তু আরো আলিম উলামা আছে, কথা বলেন আছে না নাই গো? এজোরে বলেন আছে না নাই? আছে। আমার বন্ধু, হুজুরকে কেন সভাপতি দেওয়া হলো? আরো তো আলিম উলামা আছে, তাদেরকে কেন দেওয়া হলো না? আমার বন্ধুগণ, আমি একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, মাহফিলের মধ্যে সব থেকে সম্মানীয় আমার বক্তব্য ইচ্ছা করলে এক্ষুনি বন্ধ করিয়া দিতে পারে, এত পাওয়ারফুল সভাপতি। কিন্তু বন্ধু আমার, এত সম্মান আল্লাহ কেন দিল? এত ইজ্জত আল্লাহ কেন দিল? আলিমে দিন হইয়া গেল, একজন দিনের দাঈ। আমার বন্ধুগণ, এত সম্মান ইজ্জত দেওয়ার পিছনে কারণটা হলো, আমার বন্ধু হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমাদের পিছনে মা বাবার দোয়া নাই? না না, আমি তো এমনটা বলি নাই। আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। বন্ধুগণ আমার, এই ফাত্তাপাড়া অঞ্চলের মধ্যে রে বন্ধু, প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসে আছেন রে মুসলমান বন্ধুগণ আমার, মানুষ কি এই কয়েকজন না আরো আছে গো? কথা বলেন, আরো আছে না নাই? কেউ রাস্তায় ঘোরে, কেউ মোবাইলে ব্যস্ত, কেউ ইউটিউবে ব্যস্ত, কাইয়া বক্তব্য শুনতেছেন, মনে মনে ওয়াদা করেছেন, আল্লাহ আমি আখিরি মোনাজাত না করিয়া যাব না। ঠিক কিনা বলেন? বন্ধু আমার, আপনি আসলেন, তারা আসতে পারলো না, কারণ কি? কথা স্পষ্ট আমার বন্ধু। তার মানে বোঝা গেল আপনাদের পিছনে আপনার মা বাবার দোয়া আছে। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার, এই যে উলামায়ে কেরাম এখানে বসে আছে, আলিমে দিন বসে আছে, হুফাজানে কেরাম বসে আছে, আলিম উলামা বসে আছে। আমার বন্ধুগণ, এখানে হয়তো কেউ চাকরি করেন, মাস্টার আছেন, কেউ হয়তো ইঞ্জিনিয়ার আছেন। আমার বন্ধুগণ, এক একজন এক এক পদবীর মানুষ এখানে আছেন যে বন্ধু আমার। আমার বন্ধুগণ, এত বড় বড় মাওলানা হইয়া গেল, এত বড় আলিম হইয়া গেল, এত বড় মুফতি হইয়া গেল, আপনি এত বড় মাস্টার হইয়া গেলেন, আপনি ইঞ্জিনিয়ার হইয়া গেলেন, আপনি বড় ঠিকাদার হইয়া গেলেন, আপনি কিন্তু হইতে পারেন নাই পিছনের হাত আমার বন্ধু দরদের মা বাবার হাত।
জোরে বলেন কথা ঠিক কি নয়? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধু, আল্লাহর একজন খাস বান্দা ছিল গো। রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতো, ওনার এই চেহারা মন্ডলীটা যদি কোনো গায়ের কম মানুষে দেখতো, কথা বোঝা গেল? কথা বলেন, বোঝা গেল? গায়ের কম মানুষে দেখতো, দেখার লগে লগেই রে বন্ধু কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ বাইতে যা কয়েন, এখানে পয়সা পয়সা জমা করেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চেহারা দেখার লগে লগেই কালিমা গ্রহণ করিয়া নিত। শেখ ফরিদের নামে বিচার, শেখ ফরিদ তোমাকে দেখলেই কালিমা গ্রহণ করে, কারণ কি? তার জন্য বিচার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, মা বকনিগণ মনোযোগ দিয়ে শুনবেন, বানাত মাদ্রাসা তাই না হুজুর? মা বকনিগণ মনোযোগ দিবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার তার নামে বিচার, বিচারের ময়দানে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, কিন্তু গো বানাত মাদ্রাসার মেয়ে মানুষেরা যেমন বোরকা পরিধান করে, মাথার মধ্যে নেকাব লাগায়, আমার বন্ধু মাথায় আম্মা লাগায়, মুখের মধ্যে নেকাব লাগায়, শুধু 14টা বন্ধু বাহির হইয়া থাকে। কথা বলেন ঠিক কি নয়? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার বিচারের ময়দানে রওনা হয়ে গেল। আমার বন্ধু 14টা বাহির হওয়া, মুখটা ঢাকা, বিচারের ময়দানে দাঁড়াইয়া গেল। 40 থেকে 42 জন মুখিয়াল মানুষ, মানে শিক্ষিত মানুষ, একজন হলো সভাপতি মানে ফয়সালা আমির। এবার মুখিয়াল ব্যক্তি যারা, তারা ডাক দিয়ে বলে, এ শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো। মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না, আবার বলছেন মুখটা খোলো, মুখটা খোলেন না। সভাপতি যিনি মানে বিচারক, ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখ যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায় গো, কথা শুনিয়াও ভালো লাগে না। এই কথা বলার লগে লগেই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার মুখের নেকাবটা বন্ধু লাহে করিয়া বন্ধুগণ আমার উঠাইয়া দিল। আমার বন্ধুগণ যেই মাত্র মুখের নেকাবটা উঠাইয়া দিল গো, 1 মিনিট লাগে নাই, ওখানে যারা 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল, চেহারাটা বাহির হওয়ার লগে লগে একসাথে এক বাক্যে কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়ির মধ্যে চলে গেল, তামাম খুশি। মা ডাক দিয়া বলে, বাবা তুমি এত খুশি কেন, কারণটা কি? মা প্রশ্ন করার লগে লগে সন্তান বলে, মা আমি এত খুশি কারণটা হলো আজকে আমার হাতের মধ্যে গো অনেকগুলা শিক্ষিত মানুষ হাত লাগাইয়া কালিমা গ্রহণ করেছে, সেই খুশি। মা ডাক দিয়া বলে, বাবা অহংকার করিও না, অহংকারে কিন্তু মানুষ অধঃপতন হয়। জোরে বলেন ঠিক কি নয়? কেন মা, কি হলো? অহংকার করবো না কেন? বলে, বাবা তুমি এত বড় হইয়া গেলা গো, তুমি তোমার জন্য হইতে পারো নাই। বলে, কেমনে হলাম? মা ডাক দিয়া বলে, বাবা তুমি এত বড় হয়ে একমাত্র শুধুমাত্র আমি মায়ের জন্য। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। সন্তান বলে, মা কেমনে হলাম? কি বলো তুমি? আল্লাহ আল্লাহ জিকির করি আমি, আল্লাহর হুকুম মানি আমি, নবীজির সুন্নতি তরিকা মতো চলি আমি গো। ঠান্ডার দিনে গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ি আমি, তোমার জন্য হলাম, আমি হইতে পারলাম না। কি বলো? মা ডাক দিয়ে বলে, বাবা ভালো করিয়া শোনো, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, আল্লাহর কসম করিয়া বলি গো, খোদার কসম করিয়া বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। বর্তমান মা বগ্নিগণ গর্ভে সন্তান লইয়া ডেইলি তাহাজ্জুদ পড়ে গো। কথা কন না, ডেইলি পড়েনি?
তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরই খবর নাই। আপনাকে এখানে পড়তে পারে, আঙ্গর এখান দিয়া পড়ে না। এই দেও না, ওই যে প্রথমে গেছি না একই জাতের আমরা, কম বেশি দেওয়ার নাই। বন্ধুগণ আমার, মা ডাক দিয়া বলে বাবা, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করে দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভে থেকে যে সন্তান আসুক না কেন, তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করিয়া লয়। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না করে না? আরো জোরে বলেন, করে না করে না? বন্ধুগণ আমার, মা দিয়া বলে বাবা আরো শোনো, বলে মা বলো, বলে তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, আমি তোমাকে বুকের দুধ খাওয়াইছি। একটা দিন ওযু ছাড়া, বিনা ওযুতে বুকের দুধ আমি তোমাকে খাওয়াই নাই। চিল্লাইয়া জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, তাহলে তার মা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা কিন্তু একজন মা, মাননীয় সভাপতি হুজুরের মা কিন্তু একজন মা। এই যে হুজুর বসে আছে গো, হুজুরের মাও কিন্তু একজন মা। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমার মাও কিন্তু একজন মা। হুজুরের মা কেমন মা, আমার মা কেমন মা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা, হুজুরের মা কেমন মা, ও মা আপনি কেমন মা? আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও মেয়ে আছে, আমারও খালা আছে, আমারও ফুফু আছে। মা ভগ্নীগণ আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, প্রত্যেক দিন গর্বে সন্তান লইয়া ইউটিউবের মধ্যে দুনিয়াদারি পিকচার দেখি, আর আল্লাহকে বলি, আল্লাহ আমার সন্তানকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো বানাইয়া। সারাদিন থাকি দুনিয়াদারিতে, ওই দুয়া আল্লাহ কবুল করবে গো। কথা কয় না, কবুল করবে গো, কবুল করবে না। গতিকে মা মায়ের মতো হওয়া লাগবো, মা মায়ের মতো হওয়া লাগবো। বন্ধুগণ আমার, সেই জন্য আজকে আপনারা যে মাদ্রাসা করেছেন বন্ধু আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বানাত মাদ্রাসা, আমার বন্ধুগণ এখানে যাতে মেয়েরা মায়ের মতো হয়, সেই জন্য বানাত মাদ্রাসা। কথা বলেন ঠিক কি নয়? বন্ধুগণ আমার, আমি আব্দুল খালিক, আমার বন্ধুগণ আজকে যখন আপনাদের এই টিকরি খিলা হইয়া আমার বন্ধু রওনা হইয়া গেলাম, নিদানপুর হইয়া রওনা হইয়া গেলাম, আপনারা জানেন গো, বর্তমান মেঘালয় আর আসামের মুসলমান আর আমার গারো ভাইদের সাথে একটু তর্ক বিতর্ক চলতেছে, সেই জন্য আসতে দেরি হয়েছিল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আজকের দিনে যখন আমি বাড়ি থেকে বন্ধুগণ বাহির হইয়া গেলাম, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। আমার মা আমাকে বলে, বাবা ধর্ম সবাই যাইবা যাও, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি লাহে 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 কথা বলবা। বর্তমান যে বিবাদ আছে আমাদের গারো ভাইদের সাথে মুসলমানের সাথে, এই বিবাদ আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি দ্রুত বেগে মিটাইয়া দিক। জোরে বলেন আমিন। কারণ গারো ভাইয়েরা আমাদের ভাই, কথা বলেন ঠিক কি নয়? তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই, একই সাথে ওঠা বসা করি, একই সাথে চলাফেরা করি। তারাও আমাদের দুশমন না, আমরাও তাদের দুশমন না। যেই ভুল বোঝাবুঝি হইয়া গেছে, এই ভুলটা যাতে আল্লাহ তাআলা দূর করিয়া আবার যাতে ভাই ভাই হিসেবে চলার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আমার আজকে যখন বাড়ি থেকে রওনা হলাম, মা বলে, বাবা লাহে লাহে কথা বলিও। আমি বলছি, মা তুমি দোয়া করো আল্লাহ তাআলা যাতে কবুল করে। মা ডাক দিয়া বলে, বাবা আমার মনের মধ্যে ভয় হয় গো, আমার আগে বুঝিল তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। আমি বলছি, মা তুমি দোয়া করো আল্লাহ তাআলা যাতে আমাকে দুনিয়া থেকে তোমার আগে নিয়ে যায়। মা লগে লগে কাপড়ের আঁচল উঠাইয়া দোয়া করে, আল্লাহ
আমার আব্দুল খালিক যদি আমার আগে মারা যায়, আমার জানাজার নামাজ কে পড়াবে? 70 বছর 72 বছর আমার মায়ের বর্তমান বয়স, বাবা আমার নাই। এ বন্ধুগণ, আমার মা দোয়া করে, আল্লাহ আমার যতদিন হায়াত আছে গো, আমি আমার আব্দুল খালিককে দিয়া দিলাম, আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নাও, আব্দুল খালিকের হায়াতটা তুমি লম্বা করিয়া দাও। আমি বলছি, মা তুমি কি বলো? ও মা, তুমি যদি দুনিয়া থেকে আমার আগে বিদায় হও, আমি কারে মা মা বলিয়া ডাকবো? আমার জন্য কে দোয়া করবো গো মা? এমন দোয়া করিও না, মা থাকো, টাইম নাই, তাড়াতাড়ি রওনা হই। মা বলে ঠিক আছে বাবা যাও। ঘর থেকে বাহির হলাম, মা ডাক দিছে, বাবা আব্দুল খালিক দাঁড়াও। দাঁড়াইয়া গেলাম, হাতটা ধরিয়া বলে, বাবা আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মধ্যে একজন হলো মুসাফির। তুমি তো অনেক দূর যাইতেছো, হাটসিংমারির দিকে। বাবা গো, তুমি তো মুসাফির হইবা, গভীর রাত্রে যখন তুমি 2টা হাত উত্তোলন করে দোয়া করো, আমি মায়ের কথাটা তুমি অল্প স্মরণ করিও। মা তুমি কি বলো? আল্লাহর কাছে লগে লগে 2টা হাত উত্তোলন করলাম, আল্লাহ আমার মায়ের জন্য আমি দোয়া করি গো। তারপরে আমার মা আমার কাছে দোয়া চায়, আল্লাহ আমার মার 70-72 বছর বয়স হইয়া গেল, আমার মায়ের হায়াত তুমি দারাজ করো, সুস্থতা দান করো। আল্লাহ আমি যাতে মার খেদমত করতে পারি তুমি তৌফিক দান করিয়া দিও। আল্লাহর কাছে দোয়া করলাম, 2 চোখ দিয়া ঝারঝার করে পানি, আমিও কান্দি, আমার মাও কান্দে। বলছি মা থাকো, রওনা হই, অনেক দূর যাওয়া লাগবে, রাস্তাঘাটের কথা, মেশিনারি বস্তু গাড়ি লইয়া যাব। মা বলে ঠিক আছে বাবা যাও। গাড়িতে যখন বসলাম গো, ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। এ বন্ধুগণ, আমার স্ত্রী আছে, আমার সন্তানেরা আছে। কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি আমার স্ত্রী চলে গেছে, সন্তানেরা চলে গেছে, সকলেই চলিয়া গেছে। কিন্তু বন্ধু আমার দরদের মা 70-72 বছর বয়সে বন্ধু আমার, বন্ধুগণ আমার, ওই গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, ওই গাড়ির দিকে তাকাইয়া 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 দেখতো, কাপড় দিয়া দিয়া 2 চোখের পানি গলা মোচন করতো। এই বন্ধুগণ আমার, মা আপনি বাড়িতে যখন কোন জিনিস নিয়ে যান, মা দেখবেন একটা কথা বলে, বাবা গো তুমি এত টাকা খরচ করলা কেন? তুমি কি ভালো মন্দ খাইতে পারো নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, ছোটবেলায় বাবার সাথে বাজারে গেছি, বাবা মিষ্টি খাবো বাবা খাওয়াইতো, চকলেট খাবো বাবা খাওয়াইতো, যা চাইছি বাবা তাই খাওয়াইতো। বাবা গো আপনিও খান। বাবা বলছে আমি ভাত খেয়ে এসেছি, বাবা খাই নাই। কিন্তু যখন 2 কেজি চাউল কিনছে গো, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ বাকি কেন করলো। এখন সংসারের জিম্মা আসিয়া গেল, এখন ভালো করিয়া বুঝি গো, তার মানে ওই সময় বাবার কাছে পয়সা আসিল না। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, নিজে পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, মা আমার বন্ধু, রাত্রে যদি আমাদের কারো বেমার হতো, ছোট অবস্থায় জ্বর হতো, সর্দি হতো, আমার বন্ধু বাবা ঘুমাইয়া যাইতো, বোনেরা ঘুমাইয়া যাইতো, বড় ভাই ঘুমাইয়া যাইতো। একটা মানুষ বন্ধু সজাগ থাকতো না, চৈতন্য থাকতো না। কিন্তু দরদের মা মাথার নিকটে বসে বসে মাথাটা হাতাইয়া দিত, মার চোখের মধ্যে বন্ধু ঘুম আসতো না। হঠাৎ আপনি চৈতন্য পাইয়া বলেন, মা এখনো তুমি ঘুমাও নাই কেন? মা 2 চোখের পানি ঝারঝার করে ছাড়ে আর বলে, বাবা আমি কেমনে ঘুমাবো? তোমার বেমার
তোমার বেমার, তোমাকে রাখিয়া যদি আমি ঘুমাই গো, রাত্রে হঠাৎ চৈতন পাইয়া যদি আমারে মা মা বলিয়া ডাক দাও, সময় মতো যদি আমি জবাব দিতে না পারি, তোমার কষ্ট হতে পারে। সেই জন্য ঘুমাই নাই। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ওই দরদের মা, দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেল। আমার বন্ধু, আমি 4 বার মক্কা মদিনায় গিয়েছি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে, মা বাবার আশীর্বাদে, হুজুরদের মেহনতের বদৌলতে আল্লাহ 4 বার নিয়েছে রে বন্ধু। দুনিয়ার কত মানুষ দেখলাম গো, উঁচা মানুষ, খাটো মানুষ, মোটা মানুষ, কালো মানুষ, সুন্দর মানুষ, বিভিন্ন ধরনের মানুষ দেখলাম রে বন্ধু, কিন্তু দরদের মা বাবার মতো চেহারাওয়ালা একজন মানুষ দুনিয়ার মধ্যে বন্ধু দেখতে পাইলাম না। এ বন্ধুগণ আমার, মা যত সুন্দর করিয়া ডাক দেয় গো, বাবা যত সুন্দর করিয়া ডাক দেয়, এত সুন্দর করিয়া ডাক দেনেওয়ালা মানুষ একজন দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুগণ দেখতে পাইলাম না। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ওই দরদের মা, দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেছে। আমার বন্ধুগণ, ওই মা বাবার জন্য আমি এতগুলি মানুষের মাধ্যম থেকে একজন আল্লাহর বান্দা দেখতে চাইব। আমার বন্ধুগণ, আল্লাহ দিয়া ধন সম্পদের মাধ্যম থেকে আমার বন্ধু মুসলমান ভাইয়েরা, মা বাবা চলে গেল, সম্পত্তি নেই নাই, বাড়ি ঘর নেই নাই, সমস্ত কিছু বন্ধু দুনিয়ার মধ্যে রেখে গেল। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, একটা বালিশ পর্যন্ত দিলাম না, শুধু সাদা কাপড়ের কাপড় পরাইয়া কবরের মধ্যে বন্ধু রেখে আসলাম। মা বাবা সমস্ত কিছু রেখে চলে গেল। এ বন্ধুগণ আমার, ওই দরদের মা কারো অন্ধকার কবরে, কারো বাবা কবরে, কারো মা আছে নাই বা কারো বাবা আছে। এ বন্ধু আমার, কারো মা বাবা দুইজনই কবরে চলে গেল, নাই বা কারো মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই বানাত মাদ্রাসার জন্য, মা বোনদেরকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, রাবিয়া বুসরির মতো হওয়ার জন্য, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো হওয়ার জন্য, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা হওয়ার জন্য, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো একজন মা হওয়ার জন্য, পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো হওয়ার জন্য, আমার বন্ধুগণ কোরআনের শিক্ষার জন্য, কোরআনের তালিমের জন্য, কোরআনের তাজিমের জন্য, কোরআনের সম্মানের জন্য, কোরআনের ইজ্জতের জন্য, মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল, নাই বা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আমার বন্ধু, নাই বা মা বাবা দুইজনই নাই, নাই বা মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে আছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাই বা মা বাবার সুস্থতার জন্য আল্লাহ একজন বান্দা দেখতে চাইবো। রাত্রি অনেক হইয়া গেল, 12:15 বাজে রে বন্ধু, আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার, আল্লাহ দিয়া ধন সম্পত্তির মাধ্যম থেকে আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা সুস্থতার জন্য, আমি মুসাফির মানুষ, ওয়াদা দিয়া দিলাম, দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, একজন আল্লাহর বান্দা মা বাবার জন্য মাত্র 5,000 টাকা দেওয়ালা। প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দায় আছেন গো? একজন আল্লাহর বান্দা দ্বারা, একজন আল্লাহর বান্দা বন্ধু আমার মুসাফা করব, কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নাম্বারে ওয়াদা দিয়া দিলাম, দোয়া করিয়া দিব, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে, আল্লাহ তাআলা যাতে আপনার ইনকামে বরকত দেয়, ইনকামে বরকত দেয়, বাড়িতে বরকত দেয়, সংসারে বরকত দিয়া দেয়, হায়াতে বরকত দিয়া দেয়, জীবনে যৌবনে শক্তি দিয়া দেয়, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দেয়। আপনার মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেয়। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর গো, আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য প্রথম নাম্বারে দিয়া দিব?
একজন আল্লাহর বান্দা প্রথম নম্বরে আল্লাহ দিয়া ধন বোঝে মন কাইরা নীতি কতক্ষণ আল্লাহ দিতেও পারে নিতেও পারে আল্লাহ ফকিরকে বাদশা বানাইতে পারে আবার আমার আল্লাহ বাদশাকে ফকির বানাইতে পারে কবি বলেন নদীর পার ভাঙ্গে ও পার গরে এই তো নদী খেলা নদীর পার ভাঙ্গে ও পার গরে এই তো নদী ফকির সন্ধ্যা বেলা জোরে বলেন কথা ঠিক কি নয় এ বন্ধুগণ আমার আল্লাহ রাস্তায় নগদ বাকি মিলাইয়া আপনাকে পূর্ণাঙ্গ নগদ দেওয়া লাগে না 1000 2000 নগদ দেন বাকি টাকা লাহে লাহে মাসে মাসে দিয়া দেন আমার বন্ধুগণ আল্লাহ রাস্তায় একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি 5000 টাকা আল্লাহ রাস্তায় দিয়া দিব একজন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা মনটা নরম করে অন্তরটা নরম করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া আল্লাহর একজন বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি ফাত্তাপাড়া আয়েশা সিদ্দিকা বানাত মাদ্রাসার জন্য প্রথম নম্বরে 5000 টাকা দিয়া দিব এই দান ফালানো যাবে না এই দান হারাবে না এই দান নষ্ট হবে না আগুনেও পুড়বে না বৃষ্টিতেও ভিজবে না কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের সাগরের মধ্যে জমা হয়ে থাকবে এ বন্ধুগণ আমার আল্লাহ রাস্তায় আল্লাহর কোন প্রিয় মাহবুব বান্দা আছেন বন্ধু আমার আল্লাহ রাস্তায় আমার জন্য বলি নাই আপনার জন্য বলি নাই একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি আমার বন্ধুগণ মাত্র 5000 টাকা দেন আল্লাহ রাস্তায় চলে আসো একজন আছেন কোন আল্লাহর বান্দা আমি আপনাদেরকে চিনি না জানি না যদি চিনতাম জানতাম আমার বন্ধুগণ আমি আল্লাহ রাস্তায় ডাক দিতাম কিন্তু বন্ধুগণ আমি চিনি না জানি না আছেন যদি কোনো আল্লাহর বান্দা আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা মা বাবার মাগফিরাতের জন্য নাইবা মা বাবার সুস্থতার জন্য বাড়ির বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ দিয়া ধন সম্পদের মাধ্যম থেকে একজন আল্লাহর বান্দা প্রথম নম্বরে মাত্র 5000 টাকা চলে আসো আছেন নাই আমি আপনাদের মাহল জানি না আমি আপনাদের এই জায়গার মধ্যে নতুন এ বন্ধুগণ আমার আছেন কোন আল্লাহর বান্দা কত ইজ্জুমান তাশা কত জিল্লুমান তাশা ইজ্জতের মালিক আল্লাহ তুমি বেইজ্জতের মালিকও হইলা আল্লাহ তুমি আল্লাহ গো তোমার একজন বান্দা চেয়েছি 5000 টাকা দেনেওয়ালা আল্লাহ মুসাফিরের দোয়া বলে তুমি কবুল করো দোয়া করিয়া দিলাম আল্লাহ তুমি তোমার একজন বান্দা 5000 টাকা দেনেওয়ালা কবুল করে নাও একটু মুসাফা করি ভাই কি নাম ভাই আব্দুল মান্নান 5000 দিবে বাবা মা আছে আপনার আলহামদুলিল্লাহ কিছু নগদ দেন 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যা পারেন 10-50 টাকাও নাই কি নাম আপনার আচ্ছা কি নাম আপনার আব্দুল মান্নান বাড়ি কই আব্দুল মান্নান আল্লাহ 5000 টাকা দিয়া দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো মা বাবা আছে আপনার মা বাবা দুইজনই আছে এই আল্লাহ আব্দুল মান্নান প্রথম নম্বরে 5000 টাকা দিয়া দিল আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ তার মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা আল্লাহ গো তুমি তার মা বাবার হায়াত দারাজ করো আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ মা বাবার যদি কোনো বেমার আজার থাকে গো আল্লাহ গো তুমি শিফা কুল্লে আজিলা দান করো আল্লাহ
মান্নানের হায়াত দারাজ করো, আব্দুল মান্নানকে কবুল করো। আল্লাহ গো আব্দুল মান্নানের সন্তান এই মাদ্রাসায় পড়ে, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্দুল মান্নানের সন্তানকে তুমি হক্কানি আলিমা হাফিজা বানাইয়া দিও। আল্লাহ ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে বরকত দিয়া দিও, যৌবনে শক্তি দিয়া দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার, আব্দুল মান্নান ভাই আল্লাহ গো তিনি 5,000 টাকা প্রথম নাম্বারে দিল। কত নগদ দিতেছে? 100 নগদ, 4,900 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বারে 5,000 টাকা দেনেওয়ালা আল্লাহর যদি কোনো বান্দা আছেন বন্ধু আমার, আল্লাহ রাস্তে চলে আসো। 2 নাম্বার একজন আল্লাহর বান্দা জোড়াটা মিলানের জন্য। এ বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধু তারা পাল্লা পাল্লি করিয়া দান করেছে। আমার বন্ধুগণ আছেন কোন আল্লাহর বান্দা দ্বিতীয় নাম্বারে আব্দুল মান্নান ভাইয়ের মতো করে মাত্র 5,000 টাকা দেনেওয়ালা যদি আছেন গো, আল্লাহ রাস্তে চলে আসো। 2 নাম্বারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন দান চেয়েছিল মনে 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 ওয়াদা করেছিল, নিয়ত করেছিল, আমার বাড়িতে যত যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। বাড়িতে চলে গেল,